সকাল এখন 7:30 বাজে। কি কাণ্ডটাই না করে ফেলেছি আজকে। বাড়িতে কেউ নেই আর সেই সুযোগে 7:30 পর্যন্ত ঘুমিয়ে নিলাম। আসলে তা না, 6টার সময় একবার, 6টার একটু আগে, 6:45 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছি। তো একটু অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল, তো ভাবলাম থাক একটু পরে থেকেই কাজ শুরু করব। তো একটু কাত হয়েছিলাম আর অমনি চোখটা লেগে গেছে। 7:30টার সময় ঘুম ভাঙলো। তো উঠে তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিয়েছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে, রান্নাঘরে তেমন বাসন ছিল না, রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে যে উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি। আজকে অনেক কাজ, সোমবার, ছেলের স্কুল আছে, তারপর রান্না করতে হবে। অসুবিধা নেই, লাকড়ি নেই, গ্যাসে বসিয়ে দেব, একটু সেদ্ধ ভাত করব। তো চলো, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন হাত মুখটা ধুয়ে নিই, তারপর চা বানাবো। সমুদ্র জেগেই আছে কিন্তু এখনও বিছানাতেই। আর আমি হাত মুখ ধুয়ে চলে এলাম চা বানাতে। আর ওইদিকে ভাত বসাবো, হাঁড়িতে জল টল দিয়ে রেডি করে রেখেছি। এই যে চলে এসেছে ব্রাশ নিয়ে, ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে তারপর চা খেতে বসবো। আর চালগুলোর মধ্যে কি করে জানি না ডাল মিশে গেছে, বেশ অনেকটাই মিশে গেছে। তো সমুদ্রের পাপা আবার সেগুলোকে বেছে দিচ্ছে। দেখো এই যে ডালগুলো বেছে মাটিতে রেখেছে, বেশ অনেকগুলোই ডাল মিশে গেছিলো। যাই হোক, বাছা হয়ে গেছে। তারপরে এই যে ছেলেকে মুখ ধুয়ে নিয়ে আসলাম, এখনও বিস্কিট খাবে আর আমি হাঁড়িতে চালটা ধুয়ে দিলাম, তারপর আরামে বসে চা খাবো। আর যদি ভাতটা না বসাতাম তাহলে একটা তাড়াহুড়ো থাকতো যে তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে তারপর আবার ভাত বসাতে হবে। যেহেতু হাতে সময় নেই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেদ্ধ ভাত করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তারপর আগে রান্নাটা সেরে নেব। সমুদ্র কিন্তু কখনো আমার সাথে এরকম করে না। তো আজকে কি মন হয়েছে, আমাকে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে দেখে ও দেখি এগিয়ে এসে চায়ের মধ্যে বিস্কুট ডোবালো। তো ওকে আমি কখনোই চা দেই না, আর কখনো চায়ও না আমার কাছে। আজকে আমার সঙ্গে বসে খাচ্ছে দেখে আমারও ভালো লাগছে, সেজন্য বেশি কিছু বললাম না। ওই 2-4টে বিস্কুটই খাবে, তারপর তো ভাত খেয়ে স্কুলে যাবে। আমার ছেলের একটা জিনিস, আমি যত ভালো জিনিসই খাই না কেন, ও কখনো আমাকে বলবে না যে তুমি কি খাচ্ছ, আমাকে দাও। কিন্তু আজকে এই জিনিসটা করলো, আমার বেশ ভালো লাগছে। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে ওকে ভাত খাওয়াচ্ছি। নিজে হাতে খেতে দিলে অনেকটা সময় লাগিয়ে দিত, সেজন্য আমি তাড়াহুড়ো করে একটু খাইয়ে দিচ্ছি। বইপত্র গোছানো হয়ে গেছে, অলরেডি 10টা বেজেও গেছে। 10টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়, আর সেখানে বাড়িতেই 10টা বেজে গেছে। দেরি হচ্ছে বলে ওর পাপাই ওকে রেডি করালো। আর এই যে জুতোগুলো একদম ধুলো ধুলো হয়ে গেছে, জুতোগুলো মুছে দিল। সমুদ্রের পাপা বাড়িতে থাকলে আমার অনেকটা চাপ কম থাকে। দুষ্টুমি করবে না, জল খাবে, হ্যাঁ একদম দুষ্টুমি করবে না, বই খাতা হারাবে না। তো ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল, আর আমি এইদিকে এই কম্বলটা বের করে রেখেছি। যখন হালকা হালকা শীত পড়েছে তখন কিছুদিন গায়ে দিয়েছিলাম, তো এখন এটা ধুয়ে রাখতে হবে। বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, তখনও তো ঠান্ডা থাকবে, তো গায়ে দেওয়ার জন্য তো দিতে হবে। আর এই যে রান্নার যোগাযন্ত্র হয়ে গেছে, বাঁধাকপি করব আলু দিয়ে, গাজর দিয়ে, আর ডিমের ঝোল করব আজকে, ডিমের অমলেট করে। তারপর ডিমটা সেদ্ধ করেই ঝোল করতাম, কিন্তু অনেক সময় লাগবে, সেজন্য অমলেট করেই করব। আর সকালে আর দুপুরে রান্না আজকে একবারই করে নিচ্ছি, যেহেতু জামা কাপড় ধোয়া আছে অনেক। সমুদ্র ঠাম্মি বাড়িতে থাকলে তো রসুন খেতে পারি না, ছোঁয়া টোয়া লেগে যাবে সেই ভয়ে, সেই জন্য আজকে রসুন দিয়ে ডিমের ঝোল রান্না করব। মানে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসঙ্গে বেটে। তো মশলা বাটা হয়ে গেছে, এখন এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু দিয়ে ডিমের ঝোল খেতে খুব একটা বেশি ভালো লাগে না, ডিমটা সেদ্ধ করে মশলা দিয়ে কষা কষা করে রান্না করলেই ভালো লাগে। কিন্তু সেভাবে রান্না করলে আবার দুবার হবে না, তাই ভাবলাম যে না, আলু দিয়ে একটু পাতলা করে ঝোলই করি। তো এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আর ওইদিকে সমুদ্রের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, ও যাবে বেশ অনেকটা দূরে, আধ ঘন্টার রাস্তা গাড়ি চালিয়ে, ওখানে যাবে কাজের মাপ দিতে। তো যেই কয়দিন ওর ঠাম্মি দাদু না আসবে সেই কয়দিন সমুদ্রের পাপা বাড়িতেই থাকবে। এই কয়েকটা দিন কাজ বন্ধ রেখেছে, কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা,
তারপর ছাগলগুলোকে দেখাশোনা করা আমি একা পেরে উঠবো না। এমনিতে পারবো সবই, কিন্তু ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটাই পারবো না, স্কুলটা অনেকটা দূর। তো কথা বলতে বলতে আলুগুলো কষিয়ে মশলা টশলা দিয়ে তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটে উঠতে অমলেটগুলো দিয়ে দিলাম। এখন আমি খেতে বসবো। ভাত বেড়ে রেখেছি অনেকক্ষণ আগেই, কিন্তু খাওয়ার সুযোগটা পাচ্ছি না। ভাবলাম একেবারে তরকারিটা হয়ে যাক তারপরেই খাবো। তো ভাত ঠান্ডাই হয়ে গেছে, যাই হোক এখন খেয়ে নিই। সকালের খাওয়া দাওয়া সেরে তারপর ঘর বারান্দা মুছে নিলাম, আর বাইরের প্লাস্টারগুলো তো নতুন করা হয়েছে কয়েকদিন আগেই, সিঁড়িটা নতুন করা হয়েছে, সেগুলোতে একটু জল দিয়ে দিলাম। রান্নাঘর ঝাড়া পোছা করে এই কৌটোগুলো বের করেছি, এগুলো নদীতে ফেলে দেব। তো সব কাজ সেরে এখন স্নান করে ঘরে এলাম। 2টো বেজে গেছে। আর সমুদ্রের পাপা গেছিলো কাজের মাপ দিতে, একটু আগে তো বললামই তোমাদের। তো সেখান থেকে ফেরার পথে সমুদ্রকে নিয়ে তারপর বাড়িতে ফিরবে। তো আমি স্নান করে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর ছেলে বাড়ি আসলে আবার ওকে স্নান করাতে হবে। এরকম ফাঁকা ফাঁকা আমার কোনো দিনও লাগেনি আসার পর। যদিও সমুদ্র ঠাম্মি দাদু কোথাও গিয়েছে, ওর পিসি বাড়িতে থাকতো, বা আমরা কোথাও যেতাম ওরা বাড়িতে থাকতো, কিন্তু এবার সমুদ্রের পিসি, সমুদ্র ঠাম্মি দাদু সবাই একসঙ্গে গেছে। তো ভীষণই ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন এত বড় বাড়িটাতে একা একা। কেরালাতে যখন ছিলাম তখন কিন্তু একাই থাকতাম ছেলেকে নিয়ে। সেই সকাল 8:30টায় সমুদ্রের পাপা বেরিয়ে যেত, মা ছেলে দুজন মিলে ঘরে বসে থাকতাম। কিন্তু এখানে 3 বছর হলো এসেছি, আসার পরে এরকম মানে বাড়ি ফাঁকা করে সবাই যায়ও নি, এরকম একা কখনো থাকিনি। তো ভীষণই খারাপ লাগছে, মনে হচ্ছে কবে যে আসবে সবাই। ইতিমধ্যেই সমুদ্রের পাপা ফোন করলো, ফোন করে বলল যে আসলে সমুদ্রের একটা বই স্কুলে রেখে এসছে, তো ওই বইটা কোন দিন লাস্ট স্কুলে নিয়ে গেছিলো সেটাই দেখতে বললো। তো দেখে ফোন করে জানালাম। স্নান টান হয়ে গেল, সব কাজকর্ম হয়ে গেল, আর সমুদ্রের পাপা গেছে সমুদ্রকে আনতে। একটা কাজের খোঁজে গেছিলো, ওখান থেকে একদম সোজা ওই স্কুলে ঢুকে গেছে। তো ওকে নিয়ে এখন বাড়িতে আসবে, তারপর সমুদ্রকে স্নান করাবো, খাইয়ে টিউশন পাঠাবো, তারপর যাব একটু বাজারে, কিছু কেনাকাটা করার আছে। তো চলো এখন ওরা আসুক, আমি পুজোটা দিয়ে নিই। ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছে, ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, এখন ভাত খেতে বসিয়েছি। আর সমুদ্রের পাপা ওই যে একটা কুল গাছের ডাল ভাঙলো, কুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ঘরে রাখছে, আর ডালটা ছাগলকে দিবে খাওয়ার জন্য। যেহেতু একটু বাজারে যেতে চেয়েছি, ছাগলগুলোকে মাঠে রেখে গেলে একটু ভয় আছে, কুকুরে তাড়া করে, সেজন্য ছাগলগুলো বাড়িতেই রাখবে। সব কাজ সেরে তারপরে যে দুজন মিলে খেতে বসলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।